জেনে কির দাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। আমি এক গরিব দুঃখী, কিভাবে যাব মদিনা। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়। প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনায়। মন চায় যেতে মদিনায়, দেখবো সোনার মদিনা। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে সোনার মদিনা। তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে। তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে। কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা। কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা।
মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে সোনার মদিনা। হাজিদের কাফেলা দেখে মনে যায় আমারও ছোটে। হাজিদের কাফেলা দেখে মনে যায় আমারও ছোটে। অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले। অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা। হাজিদের কাফেলা দেখে মনে যায় আমার ছুটে মদিনার पाने। मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह। कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। बुला लो हम गरीबों को आका, बुला लो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। हाजी देरो काफिला देखे मन যায় আমার ছুটে। মন চায় যেতে মদিনা, দেখবো সোনার মদিনা। একদিন আমিও যাবো, ডাকলে শহে মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করেন। আর একজন ফেরেশতা এই দুরূদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য নিযুক্ত থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো প্রিয় ইসলামী ভাইয়ের, আসুন প্রতিটি ভালো কাজের পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করার অভ্যাস তৈরি করি, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তো বয়ান শ্রবণ করার পূর্বে আমরা নিয়ত করি ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে বয়ান শ্রবণ করব, আদব সহকারে বয়ান শ্রবণ করব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট আমরা পৌঁছিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার বয়ানের বিষয় হচ্ছে মসজিদের আদব। মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য নিয়ামত। ইসলামী শরীয়তে ইসলামের প্রতিটি কাজ করার পূর্বে ওই কাজের আহকাম, ওই কাজ সম্পর্কে জানা হচ্ছে জরুরি। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমান বলতেই পুরুষ যারা, তারা মসজিদে আসতে হবে, মসজিদে আসবে ইবাদত করার জন্য। তো মসজিদে যারা আসবে তাদেরকে অবশ্যই মসজিদের আহকাম সম্পর্কে জানতে হবে। কেউ যদি বলে যে আমি তো মসজিদে যাই, মসজিদে সবসময় যেয়ে থাকি, মসজিদে যাওয়া এক কথা, আর কোরআন এবং হাদিসের নির্দেশনা মেনে মসজিদে যাওয়া হচ্ছে অন্য কথা। আজকে আমরা দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক ইজতিমার বয়ানে যে মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হয় এই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। শুরুতে আমরা 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি আদবওয়ালা ঘটনা আমরা বয়ানের শুরুতে আমরা শামিল করব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক বড় একজন বাআমল আলিমে দ্বীন ছিলেন, যিনি প্রায় 1000-এর উপরে যিনি কিতাব লিখেছেন আমরা জানি। সেই আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার রমাদানুল মুবারকের ভারতের ঐতিহাসিক শহর বেরেলি শরীফের একটি মসজিদের মধ্যে তিনি ইতিকাফরত অবস্থায় ছিলেন। ঠিক ওই সময় বেরেলি শরীফের সে এলাকায় প্রচণ্ড শীত, অন্যদিকে আপনার মুষলধারে বৃষ্টি হচ্ছিল। একদিকে শীত, অন্যদিকে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক ওই সময় আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ফয়জানে রমজান থেকে ফয়েজ প্রাপ্ত হওয়ার জন্য মসজিদে ইতিকাফরত অবস্থায় ছিলেন। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণের মধ্যে
জিকিরের মধ্যে, দুরুদ ও সালামের মধ্যে ব্যস্ত ছিলেন। লোকেরা মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে চলে গেল। কিছুক্ষণ পরে ঘড়ির কাঁটা এগিয়ে ঈশা পর্যন্ত পৌঁছে গেল। ঠিক ওই সময় যখন ঈশারের সময় নিকটবর্তী হলো, অজুর প্রয়োজন যখন দেখা দিল, আলা হযরত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি চিন্তিত হয়ে গেলেন যে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বাহিরে গিয়ে অজু করার জন্য এমন কোনো জায়গা নেই যে বৃষ্টি থেকে বেঁচে তিনি অজু করবে, এমন কোনো জায়গা সেখানে অবশিষ্ট ছিল না। তিনি ভাবতে লাগলেন, যদি আমি মসজিদের বারিন্দায় যদি আমি অজু করি, তাহলে আমার অজুর ধৌতকৃত অপবিত্র প্রাণী সেটা মসজিদের মধ্যে চলে আসবে। মসজিদে যদি অজু করা হয়, যদি কোনো ব্যক্তি মসজিদের বারিন্দায় বলে মসজিদে অজু করে, তাহলে অটোমেটিকলিভাবে তার অজুর পানি মসজিদে চলে আসবে। সৈয়দি আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহু আকবার, তিনি এই কথা চিন্তা ভাবনা করে তিনি চিন্তা করতে লাগলেন যে কিভাবে আমি একদিকে আমাকে অজু করতে হবে, অন্যদিকে আল্লাহর ঘরকে, মসজিদের ফ্লোরকে আমাকে অজুর পানি থেকে রক্ষা করতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাক যাকে দ্বীনের জন্য নির্বাচন করেন তাকে বুদ্ধি ও বিচক্ষণও আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেন। তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই মুহূর্তে অজু তো তিনি অবশ্যই করলেন, কিন্তু কিভাবে তিনি অজু করলেন সেই বিষয় হচ্ছে সবচেয়ে বড় চমৎকার, সেই বিষয় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির গায়ের মধ্যে শীত থেকে বাঁচার জন্য যে ল্যাপ ছিল, কম্বল ছিল, ল্যাপ ছিল ওনার গায়ের মধ্যে, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই ল্যাপকে ভাঁজ করে মোটা করে ওই ল্যাপের মধ্যে বসে তিনি অজু সম্পূর্ণ করলেন। এবং এভাবে অজু করার দ্বারা ওনার শরীরের, ওনার পায়ের এক ফোঁটাও পানি মসজিদের মধ্যে আসে নাই, কিন্তু ওই ল্যাপটা তো ভিজে গেল। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সারা রাত কাঁপতে কাঁপতে তিনি রাত অতিবাহিত করলেন, তারপরেও তিনি আল্লাহর ঘর মসজিদের মধ্যে এক ফোঁটা পানি প্রবেশ করতে দেন নাই। এই কষ্ট তিনি কেন করলেন? এই কষ্ট করলেন ওনার ল্যাপ ভিজে যাবে, উনি কষ্ট পাবে, শীতের রাত। তারপরও তিনি চিন্তা করলেন আল্লাহর ঘর মসজিদকে অজুর অবশিষ্ট, অজু দ্রুতকৃত যে হাত পাত ধৌত করা হয় এর পানি থেকে মসজিদকে বাঁচাতে হবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা একটা বিষয় সুস্পষ্ট, সৈয়দি আলা হযরত ইমাম মোহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরে মসজিদের আদব, মসজিদের মোহাব্বত কেমন ছিল। বাস্তবিক পক্ষে যারা আল্লাহওয়ালা হয়ে থাকে তারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, যারা আল্লাহওয়ালা হয়ে থাকে তারা শরীয়তকে ফলো করে, তারা কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারে না। তো কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, অন্যদিকে দেখি যদি বড় আফসোসের সাথে আমরা মসজিদে আসি, আমরা নামাজ আদায় করি, আমরা মসজিদে যাই, প্রতিদিন 5 বার মসজিদে যাই, জুমার দিন আমরা মসজিদে যাই নামাজ আদায় করার জন্য, কিন্তু দেখা যায় আমাদের হাত থেকে, আমাদের পা থেকে অজুর পানি মসজিদে চলে আসে। আমাদের পায়ের চাপ, পানি অজু করার দ্বারা যে পায়ের সাথে যে পানি, ওই পায়ের চাপ কিন্তু মসজিদের মধ্যে বসে যায়। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে স্মরণ রাখতে হবে ইসলামী শরীয়তের মাসআলা হলো যে চেহারা ও হাত থেকে পানির ফোঁটা টপকে পড়া, অজুর অঙ্গ থেকে পানির ফোঁটা মসজিদে পড়া নাজাইজ এবং গুনাহ। অজু করার দ্বারা হাত থেকে হোক, পা থেকে হোক, চেহারা থেকে হোক,
অথবা দাড়ি থেকে, অনেকে অজু করার পরে দাড়ি থেকে যখন রুকুর মধ্যে যায়, যখন সেজদার মধ্যে যায়, তখন মসজিদের ফ্লোরের মধ্যে কিন্তু তার ফোঁটা ফোঁটা পানি ফ্লোরের মধ্যে পড়ে। এই পানি থেকে আল্লাহর ঘর মসজিদকে বাঁচানো হচ্ছে অত্যন্ত জরুরি। আর যারা এই কাজ করে এটা তারা নাজাইজ কাজ করে, তারা গুনাহগার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদকে সকল প্রকারের গুনাহের কাজ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। অন্যদিকে এটাও দেখা যায় যারা মসজিদের মধ্যে আসে, মসজিদের ফ্লোরের মধ্যে, মসজিদের দেওয়ালের মধ্যে নাক পরিষ্কার করা হয়, অনেকে থুতু নিক্ষেপ করে, অনেকে যারা এতে রমাদানুল মোবারকে যারা ইতিকাফ করে, ইতিকাফকারীদের মাগরিবের পরে, এশারের পরে তাদের মুখ থেকে পান খাওয়ার দ্বারা পানের যে ফিক রয়েছে এর মাধ্যমে দেখা যাচ্ছে মসজিদের কোনো না কোনো কোণা একেবারে লাল হয়ে যায়। তাহলে আমাদেরকে সকল প্রকারের অপবিত্রতা থেকে, সেটা থুতু হোক, সেটা পানের ফিক হোক, সেটা অজুর অবশিষ্ট পানি হোক, সকল প্রকারের অপবিত্রতা থেকে মসজিদকে রক্ষা করা এটা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আমরা যাতে করে মসজিদকে পবিত্র রাখি, মসজিদকে পরিষ্কার রাখি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম পারা সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর কাবা তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সহযোগিতা করলেন ওনার আম্মা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, সাথে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হুকুম জারি করে দিলেন যাতে এই ঘরকে পবিত্র রাখা হয়, এই ঘরকে পরিষ্কার রাখা হয়। কাদের জন্য? যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা ইতিকাফ করবে, যারা ইবাদত করবে, তাদের জন্য যাতে ঘরকে পবিত্র রাখা হয়। এই আয়াতের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মসজিদ সমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেখানে ময়লা ও দুর্গন্ধযুক্ত জিনিস আনা যাবে না। যত প্রকারের দুর্গন্ধ বস্তু রয়েছে ওই বস্তু কোনো মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আনা যাবে না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই মসজিদকে যারা পবিত্র রাখার ব্যাপারে, মসজিদে যাতে কোনো প্রকার ময়লার দ্বারা মসজিদকে অপবিত্র রাখা না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অসংখ্য জায়গায় তাগিদ দিয়েছেন। আসুন আমরা দুটি হাদিসে মোবারকা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে এই মসজিদের মধ্যে ময়লা আবর্জনা, প্রস্রাব, পায়খানার মতো কোনো জিনিস জায়েজ নেই। এই মসজিদ তো কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির ও ইবাদতের জন্য। মসজিদ কিসের জন্য? কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য এবং ইবাদতের জন্য এই মসজিদকে খাস করা হয়েছে। অন্য এক জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মসজিদ নির্মাণ করো আর সেখান থেকে ধুলি বালি বের করে দাও। যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানুষের চলাচলের রাস্তায় কি মসজিদ নির্মাণ করা যাবে? প্রশ্ন করলে যে ইয়া রাসূলুল্লাহ, মানুষের চলাচল পথচারীদের সেই স্থানে কি মসজিদ নির্মাণ করা যাবে? ইরশাদ করলেন, হ্যাঁ, আর সেখান থেকে ধুলিবালি পরিষ্কার করা বড় চক্ষু বিশিষ্ট হুরদের মোহরানা।
যারা মসজিদ থেকে ধুলিবালি বের করবে, পরিষ্কার করবে, এটা তাদের জন্য হুরদের মোহরানা হবে। তো মসজিদ পরিষ্কার করা অনেক বড় সওয়াবের কাজ। আমরা মসজিদ পরিষ্কার করে সওয়াব অর্জন করতে চাই কি না? কারা কারা চায়? মসজিদ পরিষ্কার করবে খাদিম যারা, ঠিক কি না? মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটি, মসজিদের মুসল্লি, তারা ময়লা দেখলে ময়লা পরিষ্কার করা তো দূরের কথা, উল্টা মসজিদের খাদিমের সাথে দুর্ব্যবহার করা হয়। যদিও তার ডিউটি, মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদ পরিষ্কার করার জন্য যদিও তার ডিউটি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কমিটি সহ সকল মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে ডিউটি। কোরআনের আয়াত আমরা শুনলাম, এই কোরআনের আয়াত মসজিদ পরিষ্কার করার, এটা কি খাদিমের জন্য? এটা কি খাদিমের জন্য? যদিও আমরা নির্ধারণ করেছি খাদিম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মানুষকে বলা হয়েছে মসজিদের খাদিম। যদিও আমি আপনার সভাপতি, সেক্রেটারি, কমিটি হয়ে আমি বসে আছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরিষ্কারের দায়িত্ব সকল মুসলমানের জন্য করা হয়েছে। হ্যাঁ, তারা পুরস্কার প্রাপ্ত, তারাই সৌভাগ্যবান যারা আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার করবে। এটার জন্য কোনো পদের প্রয়োজন নাই, এটার জন্য কোনো পজিশনের প্রয়োজন নেই। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ পরিষ্কার করেন, তাহলে আল্লাহ আপনাকে পুরস্কার দান করবে। কেমন কেমন পুরস্কার শুনেন। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে সাইয়্যিদুনা উবাইদা বিন মারজুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মদিনা শরীফের একজন মহিলা ছিল যিনি মসজিদ পরিষ্কার করতেন। তিনি কি করতেন? মসজিদ পরিষ্কার করতেন। যখন তার ইন্তেকাল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছানো হয়নি। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন, তখন জিজ্ঞাসা করলেন, এই কবর কার? এই কবরটা কার? সাহাবায়ে একরামগণ আরজ করলেন, উম্মে মেহজানের, অর্থাৎ ওই মহিলার, উম্মে মেহজানের। ইরশাদ করলেন, সেই যে মসজিদ পরিষ্কার করত। আল্লাহর হাবিব বললেন, এটা কি সেই যে মসজিদ পরিষ্কার করত? সাহাবায়ে একরাম আরজ করলেন, জি হ্যাঁ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ওই কবরের পাশে কাতার তৈরি করার জন্য হুকুম দিলেন, আর তার জানাজা নামাজ আদায় করলেন। তারপর ওই মহিলাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কোন আমলটি উত্তম পেয়েছ? মহিলাকে কবর উপর থেকে আল্লাহর হাবিব প্রশ্ন করেন, তুমি কোন আমলটি উত্তম পেয়েছ? সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কি শুনছে? আপনি যে তাকে প্রশ্ন করছেন, সে কি শুনছে? ইরশাদ করলেন, তোমরা তার চেয়েও বেশি শুনো না, তোমরা তার চেয়ে বেশি শুনো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মহিলাটি আমার প্রশ্নের উত্তরে বললেন, মসজিদ পরিষ্কার করার আমলটি আমি সবচেয়ে উত্তম পেয়েছি। সবচেয়ে উত্তম আমল আমরা করতে চাই কি না? কারা কারা করতে চাই? ওই মহিলা সাহাবিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ পরিষ্কার আমলটি আমি সবচেয়ে উত্তম পেয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো মসজিদের প্রতি ভালোবাসা, এটার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে অংশ নেওয়া কেমন উত্তম আমল। এর বারাকাতে মহিলার জানাজার নামাজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। এই ঘটনার শোনার পর আমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ মাসআলা জানতে হবে। যদি আমরা না জানি তাহলে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে। নাম্বার 1, শরীয়তে পর্দার যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য হায়াতে সময় মহিলারা মসজিদে জামাতে নামাজ আদায় করত। তারপর অবস্থার পরিপ্রেক্ষিতে
মহিলাদেরকে মসজিদে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে রয়েছে আমিরুল মুকমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। দ্বিতীয় খলিফা হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। উম্মুল মুকমিনিন হজরতে সৈয়দতনা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অভিযোগ করা হলো। কার ব্যাপারে? ফারুক আজমের ব্যাপারে অভিযোগ করা হলো। নিষেধ করেছে কে? ফারুক আজম। মহিলারা মসজিদে যেতে পারবে না, এই অভিযোগটা করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অভিযোগ করা হয়েছে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে বললেন, হুজুরের পবিত্র যুগেও যদি এই অবস্থা হতো তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতেন না। কি প্রেক্ষাপট কি ছিল, কি পরিস্থিতি ছিল? ইমানদার যারা তারা সামনে যাবে না, আর যদি সামনে যায় তাহলে তারা সাহাবীদের সিদ্ধান্তকে তারা অমান্য করবে। ফারুক আজম বলল, এখন যে প্রেক্ষাপট, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আল্লাহর হাবিবের সময় হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই নিষেধ করতেন। এখন আপনি যদি আপনার আকল দিয়ে বলেন ফারুক আজম কেন না করছে, অমুক কাজ সিদ্দিক আকবর কেন না করছে, অমুক কান হজরতে ওসমান জুন্নুরাইন কেন না করছে, এটা করার কিছু বেআকলওয়ালা কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে থাকে। আল্লাহ রসুলের সাহাবা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যা করেছে, যা বলেছে, এর মধ্যে চোখ বন্ধ করে রাখা, রেখে মেনে নেওয়া, এর নাম হচ্ছে ঈমান। এখানে আর কোনো প্রকারের ফারুক আজম থেকে, সিদ্দিক আকবর থেকে, হযরত ওসমান থেকে, মাওলা আলী থেকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবায়ে কিরাম থেকে বেশি কিছু বুঝার, তাদের থেকে বেশি কিছু গবেষণা করার আমাদের দরকার নাই। কেন? আমার নবী বলেছেন, আমার সাহাবায়ে কিরাম তোমাদের জন্য পথ প্রদর্শক, এটাই রাস্তা। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবা ও আহলে বাইত, নবী পাকের সাহাবা, নবী পাকের পরিবার, এই দুইজনের আদর্শকে অনুসরণ করে যদি আমরা চলি তাহলে সেটাই হবে আমাদের জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। এখানে আরেকটি বিষয়, এই বিষয়টা এজন্য আনা হয়েছে যেহেতু এই যে মহিলা সাহাবিয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে, উনি মসজিদে গিয়েছেন, তাই মাসআলাটা, এই বিষয়টা সামনে আনা হয়েছে। দ্বিতীয় নাম্বার যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি যখন চান যে মৃতের সাথে কথা বলতে চান, এমনকি এটাও জানা গেল মৃত ও সৃষ্টিকুলের কথা শুনেন এবং বুঝার ক্ষমতাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন। মুফতি আহমদ ইয়ারকা নাইমি রহমতুল্লাহ তাআলা বলেন, জীবদ্দশায় লোকদের শোনার যোগ্যতা ভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ কাছ থেকে শুনে, উদাহরণস্বরূপ সাধারণ লোক, আর কেউ দূর থেকে শুনে, উদাহরণস্বরূপ নবী ও আউলিয়া। মৃত্যুর পর এই শক্তিটা আরও বেড়ে যায়, কমে না। এজন্য সাধারণ মৃতের কবরের পাশে গিয়ে ডাকা হয়, দূর থেকে নয়। কিন্তু আম্বিয়া একরাম আলাইহিমুস সালাম, আউলিয়াগণকে দূর থেকে ডাকা হয়, কেননা তারা যখন জীবিত অবস্থায় দূর থেকে শুনেন, তখন ওফাতের পরও আল্লাহর প্রিয় বান্দাগণ তারা মৃত ব্যক্তিদের আওয়াজ শুনতে পায়। তাই আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সাহাবিয়া ইন্তেকালের পরে কবরের মধ্যে যাওয়ার পরও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলেছেন
এবং ওই মহিলা সাহাবিয়া আমার নবীর সাথে কথা বলেছে, আমার নবী প্রশ্ন করেছে, ওই মহিলা সাহাবিয়া সেটার উত্তরও দিয়েছে। আর এই কাজটা সবার দ্বারা সম্ভব নয়। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় নবী যারা, রসুল যারা, সাহাবা যারা, যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় তৈবার একজন নজওয়ান যুবক তার কবরের পাশে গিয়ে যখন তার সাথে এভাবে কথা বললেন, হেই নজওয়ান যুবক, আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছে যারা আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টি জান্নাত দান করবে। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয় ওই নজওয়ান যুবক সে কবর থেকে উত্তর দিল, হে ফারুক আজম, আমার আল্লাহ আমাকে 2টি জান্নাত দিয়ে দিয়েছে। এভাবে সাহাবা আউলিয়া যারা আল্লাহর নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতা, স্পেশাল এই ক্ষমতা দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। আর আমরা শুনলাম মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি মর্যাদা, কি মর্তবা দিয়েছেন। তো মসজিদ পরিষ্কারকারী আল্লাহ পাকের প্রিয় হয়ে থাকে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে মসজিদকে ভালোবাসে আল্লাহ পাক তাকে প্রিয় বান্দা বানিয়ে দেয়। যে মসজিদকে ভালোবাসে আল্লাহ তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেয়। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি না? নামাজ পড়ি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, রোজা রাখি, হজ করা, জিকির করা, তাসবিহ করা, দান খয়রাত করা আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাদেরকেও আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মসজিদ পরিষ্কারকারী ও সেখানে অবস্থান করে আল্লাহ পাকের ইবাদতকারী, রিয়াজতকারী খুবই সৌভাগ্যবান। নিঃসন্দেহে মসজিদ আল্লাহ পাকের অনেক বড় প্রিয় নিয়ামত ও শয়তানের আক্রমণ থেকে বাঁচার শক্তিশালী একটা ঢাল। অনেকে চায় আমি শয়তান থেকে বাঁচতে চাই, ঠিক কিনা? আমি শয়তান থেকে বাঁচতে চাই, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই। তা আসুন, শয়তান থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। হযরতে সৈয়দনা আব্দুর রহমান বিন মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মসজিদ শয়তান থেকে বাঁচার জন্য মজবুত শক্তিশালী কিল্লা। আপনি বাঁচতে চান, কোনো ব্যক্তি শয়তান থেকে বাঁচতে চায়, তাহলে আপনি কোথায় যাবেন? মসজিদে। কোথায় যাবেন? এখন আমরা একদিকে শয়তান থেকে বাঁচতে চাই, থাকতে চাই মার্কেটে, ঠিক কিনা? শয়তান থেকে বাঁচতে চাই, কোথায় যায়? এমন এমন জায়গায় যায় সেখানে শয়তান আরও আমাদেরকে ঘেরাও করে নেবে। কিন্তু আমরা যদি আল্লাহর ঘর মসজিদে যদি আমরা যাই, তো মসজিদ আমাকে আপনাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান থেকে বাঁচার মজবুত কিল্লা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আমরা যারা এই মুহূর্তে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমার উসিলায় আল্লাহর ঘর মসজিদে বসা, শয়তান আমাদেরকে ডিস্টার্ব করা, গুনাহ করা, খারাপ প্ররোচনা দেওয়া, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন মসজিদের উসিলায়, ঠিক কিনা? মসজিদে আসলাম, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, মসজিদে আসলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, মসজিদে আসলাম, একটু বয়ান শুনলাম, কিছুক্ষণ পরে জিকির করব, এরপরে আমরা দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করব। উসিলা মসজিদ, উসিলা কি? মসজিদ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিক। কিন্তু বড় আফসোস আজকে আমাদের যেই শয়তান থেকে, শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য, ইবাদত করার জন্য যেই ঘর মসজিদকে আল্লাহ নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহর পানা মুসলমানদের অবস্থা এই পরিমাণ খারাপের দিকে যাচ্ছে। নামাজের সময় মসজিদের শূন্যতা দেখা যায়, অথচ আপনারা দেখবেন বাজারের মধ্যে, সিনেমা হলের মধ্যে, বিশ্রাম ঘর যেখানে মানুষ আরাম করে, যেখানে মানুষ আড্ডা দেয়, এখন ঈদের পরে আপনারা দেখবেন আপনার এই এমন কিছু জায়গা যেখানে মানুষ একটু ঘুরতে যায়, যেখানে মানুষ একটু হাঁটতে যায়, ওই জায়গাতে মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে মানুষ
নাই, আল্লাহর ঘর মসজিদে মানুষ নাই, মুয়াজ্জিন ওই জায়গা যেখানে মানুষ আড্ডা দিচ্ছে, যে স্থানে মানুষ আড্ডা দিচ্ছে সেখানেও কিন্তু মসজিদ থেকে এই শব্দটা আসছে, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ ফালাহ মানে কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। সে শুনতে পাচ্ছে, মুয়াজ্জিন তাকে ডাকে যে হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে ভালোর দিকে, কল্যাণের দিকে আসো। ওই ব্যক্তি মুসলমান সেই ফজরও শুনলো, জোহরেও শুনলো, আসরেও শুনলো, মাগরিবেও শুনলো, ইশারাও শুনলো, কিন্তু তাকে ডাকা হচ্ছে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এত ডাকার পরেও কিন্তু ওই লোকটা, তার মনে হয় কল্যাণের প্রয়োজন নাই, রহমতের প্রয়োজন নাই। আল্লাহ রহমতের জন্য, কল্যাণের জন্য মসজিদের দিকে আসার জন্য আহ্বান করা হচ্ছে, কিন্তু আমাদের মসজিদ দিন দিন বিরান হতে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে একটা ছোট্ট রিসালা আমাদেরকে দিয়েছেন, যার নাম হচ্ছে নেক আমল। ওই নেক আমল রিসালার মধ্যে আপনার দেখবেন প্রথম নাম্বারে আপনি একটা প্রশ্ন পাবেন। নেক আমলের মধ্যে আপনার প্রশ্ন পাবেন, আপনি কি আজকে নামাজ মসজিদের প্রথম কাতারে জামাতের সাথে আদায় করেছেন? এবং আপনি মসজিদে যাওয়ার সময় একজনকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অথবা উৎসাহ দিয়েছেন? আলহামদুলিল্লাহ, যদি এই নেক আমল রিসালার উপর যদি ইনশাআল্লাহ আমরা আমল করতে পারি, তো আমরাও মসজিদে যেতে পারবো, আরেকজন ভাইকে আমরাও দাওয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের দিন দিন মসজিদ আপনার দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি, ফজর নামাজে মুসল্লির সংখ্যা কমে যায়, এরপরে ইশারের সময় মুসল্লির সংখ্যা কমে যায়, অনেক সময় জোহর অথবা মাগরিবে আসরের সময় মুসল্লির সংখ্যা কম, দুই একটা টাইমে হয়তো মুসল্লি দেখা যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, এর চাইতো আপনার শত গুণে মুসলমান ওই মসজিদের আশেপাশে কিন্তু মসজিদে আসে না। কিন্তু পূর্ববর্তী মুসলমানদের আমল এমন ছিল, কিতাবের মধ্যে লেখা হয়, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে নেককার লোক আখিরাতের চিন্তায় মসজিদের মধ্যে পড়ে থাকতো, এবং এত বেশি মসজিদের মধ্যে পূর্ববর্তী মুসলমান তারা মসজিদের মধ্যে পড়ে থাকতো ইবাদত করার জন্য। তাদের মসজিদে থাকার কারণে ছোট্ট বাচ্চারা মসজিদের বাহিরে খাবার বিক্রি করত, পানি বিক্রি করত। কেন? তারা ইবাদতকারী, তাদের খাবারের প্রয়োজন হবে, তাদের পানির প্রয়োজন হবে। আজকে আমরা মসজিদে আসি ঠিক, কিন্তু কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাই, আমাদের পানির প্রয়োজন হয় না, আমাদের খাবারের প্রয়োজন হয় না। আগেরকার মুসল্লি যারা ছিল তারা দীর্ঘক্ষণ মসজিদে আসলে কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, ইবাদত করতেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে পড়ে থাকতেন। তাই তাদের ক্ষুধার প্রয়োজন হতো, খাবারের প্রয়োজন হতো, ক্ষুধা লেগে যেত। তাই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই সকল মসজিদের বাহিরে খাবার বিক্রি করত। তাহলে তখনকার মুসলমানদের অবস্থা এখনকার মুসলমানদের অবস্থার মধ্যে পার্থক্য আছে কিনা? অনেক পার্থক্য। এখনকার মুসলমান মসজিদে আসে না, আর মসজিদে আসলেও বের হয়ে যায়, ঠিক কিনা? মসজিদে আসলেও বের হয়ে যায়। কিন্তু তখনকার মুসলমান মসজিদেও আসতেন, মসজিদে এসে দীর্ঘক্ষণ মসজিদে থাকতেন। তাই আমি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন যে আমরা আমাদের হালাল উপার্জন, ছেলে সন্তানের দেখাশোনা, মা বাবার খেদমত, এই সকল কাজগুলা করার পরে, অর্থাৎ মানুষের হক, বান্দার হক, যা যা আমার দায়িত্বে আছে ওই দায়িত্ব পালন করার পরে বাকি যেই অবশিষ্ট সময়, ওই সময়ের জন্য আমরা আমাদের ওই সময়টাকে আল্লাহর ঘর মসজিদে ইবাদতের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, দুরুদের জন্য আমরা আল্লাহর ঘরকে বেছে নিই। কেননা হঠাৎ করে যে কোনো সময় আমার আপনার মৃত্যু চলে আসবে। আমি আমার কাছ থেকে ফারিক হয়ে, আমাদের কাছ থেকে ফারিক হয়ে আমরা আমাদের সময়কে দিই মোবাইলকে,
আমাদের সময়কে দিই আমাদের বন্ধুকে, আমরা আমাদের সময়কে দিই আমাদের আত্মীয় স্বজনকে, আমরা আমাদের সময়কে দিচ্ছি আড্ডার মধ্যে, ব্রিজের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন স্পটের মধ্যে যেখানে মানুষ ঘুরতে যায়। কিন্তু আমি আপনাকে বলবো, মৃত্যুর পর আমার আপনার সবচাইতে বড় আফসোস হবে আমার সময়ের কথা স্মরণ হয়ে, হায় আমি যদি চাই, আমি চাইলে ওই সময়টা মসজিদে যেতে থাকতাম, মসজিদে ইবাদত করতে পারতাম। মসজিদ অনলি শুধু নামাজের জন্য বানানো হয় না। আমরা মনে করি মসজিদে আসলাম, নামাজ পড়লাম, আমার বের হয়ে গেলাম। না, মসজিদ হচ্ছে ইবাদতের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, দুরুদের জন্য। দীর্ঘক্ষণ মসজিদে থেকে আমরা আল্লাহর ইবাদত করে নিজেকে শয়তান থেকে আমরা বাঁচাইতে পারি কি না? শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্য আজকে আপনি দেখবেন যেদিকে যান সেদিকে গুনাহ, মসজিদ থেকে বের হয়ে যান গুনাহ, বাজারে যাবেন সেখানেও গুনাহ, আপনার ঘরে যাবেন সেখানেও গুনাহের পরিবেশ। আপনি যেখানে যাবেন বর্তমানে গুনাহ থেকে নিজেকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়েছে। যেখানে যাবেন সেখানেই গুনাহ। নিজেকে সেভ করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি তাদেরকে যতটুকু টাইম দেওয়ার প্রয়োজন, ওই টাইমের পরে বাকি সময় আমরা আল্লাহর ঘর মসজিদে থাকি, আমরা ইবাদতের মধ্যে থাকি। ইনশাআল্লাহ শয়তান থেকেও বাঁচতে পারবো এবং আমরা আমাদের সময়কে ইবাদতের মধ্যে লাগাইতে পারবো। তো মসজিদের মধ্যে যারা বেশি যায়, যারা মসজিদে থাকে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো মসজিদে আসা যাওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিকে দেখতে পাবে, কাউকে দেখতে পাবে সে মসজিদে যাচ্ছে এবং আসতেছে, এমন কোনো ব্যক্তিকে দেখতে পাবে, তবে তার ঈমানের সাক্ষী দাও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে। তাহলে যারা মসজিদে যায়, ঘন ঘন মসজিদে যাওয়া আসা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাদের ঈমানের সাক্ষী হয়ে যাও, মানে তারা ঈমানদার। তারা কি? কেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে। কারা? আল্লাহু আকবার, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং কিয়ামতের উপর ঈমান রাখে। তো মসজিদকে আবাদ করা মানে কি? হয়তো আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে মনে শুধু নামাজ পড়া না। আসুন আমি আপনাদেরকে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদ আবাদ করা মানে 11টা বিষয় বুঝিয়েছেন। কয়টা বিষয়? 11টা। এক নম্বর হচ্ছে মসজিদ নির্মাণ করা। নাম্বার 2 তা বৃদ্ধি করা, মানে একাধিক মসজিদ তৈরি করা। নাম্বার 3 সেটা প্রশস্ত করা। অনেক সময় দেখবেন মসজিদকে ছোট থেকে বড় করা হয়। নাম্বার 4 তার মেরামত করা, যারা মসজিদের মেরামতের কাজ করে। নাম্বার 5 তাতে চাটাই কার্পেট বিছানো। নাম্বার 6 এতে রং এবং চুন লাগানো। নাম্বার 7 এর সাজসজ্জা করা। নাম্বার 8 এর মধ্যে নামাজ ও তেলাওয়াত করা। নাম্বার 9 এর মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, মানে ধর্মীয় কাজগুলা কি করে? এস্টাবলিশ করা, ধর্মীয় কাজগুলাকে প্রতিষ্ঠিত করা। নাম্বার 10 সেখানে প্রবেশ করা, অধিকভাবে আসা যাওয়া করা। নাম্বার 11 সেখানে আজান ও তাকবীর বলা, ইমামতি করা। তিনি আরও বলেন মসজিদ নির্মাণ করা বা তা আবাদ করা বা সেখানে জামাত সহকারে নামাজ আদায় করার আগ্রহ বিশুদ্ধ মুমিনের আলামত। অর্থাৎ যারা মসজিদ বানায়, যারা মসজিদে আসা যাওয়া করে, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদে টাইলস লাগায়, যারা মসজিদে কার্পেট লাগায়, এই সকল কাজগুলা হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সকল লোকগুলা তারা মসজিদকে আবাদ করলো। কি করলো? তা আমরা মসজিদকে আবাদ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী মসজিদকে আবাদ করার জন্য যা উদ্যোগ নিয়েছে,
এর কিছু আমি আপনাদেরকে শোনাবো। নাম্বার 1, রমাদানুল মুবারকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে মাহে রমাদানুল মুবারকে 1 মাস এবং 10 দিনের ইতিকাফের মাধ্যমে মুসল্লিদের মাধ্যমে মসজিদকে আবাদ করা হয়। নাম্বার 2, মাদানী কাফেলা 3 দিনের, 12 দিনের, 30 দিনের মাদানী কাফেলার মাধ্যমে মানুষ আল্লাহর ঘর মসজিদে অবস্থান করে। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদ ইলমিদ্দিন শিখার জন্য আবাদ হয় কি না? যারা মাদানী কাফেলায় অবস্থান করে তারা মসজিদে যায়, সেখানে ইলমিদ্দিন শেখানো হয়, সেখানে মাসআলা মাসাইল শেখানো হয়, সেখানে সুন্নতে কারিমা শেখানো হয়। তো মাদানী কাফেলার মাধ্যমে মসজিদ আবাদ হয়। নাম্বার 3, ফজরের নামাজের পর বিভিন্ন মসজিদে দাওয়াত ইসলামীর মাধ্যমে কমপক্ষে 3 আয়াত তরজমা তফসির সহ কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, তফসিরে নুরুল ইরফান, তফসিরে সিরাতুল জিনান, এই সকল তফসির থেকে 3 আয়াত, কয় আয়াত? বিভিন্ন মসজিদে আমাদের ফজরের নামাজের পর 3 আয়াত অনুবাদ এবং তফসির শোনানো হয়। এর মাধ্যমেও আল্লাহর ঘর মসজিদ আবাদ হয়। 4 নাম্বার, বিভিন্ন নামাজের পর মসজিদের মধ্যে দরস হয়, বয়ান হয়, লোকেরা দরস বয়ানের মধ্যে বসে, এর মাধ্যমে মসজিদ আবাদ হয়। নাম্বার 5, আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে দারুস সুন্নাহ কায়েম করা হয়। দারুস সুন্নাহ যেখানে আপনার মানুষদেরকে নামাজের টাইম ব্যতীত মানুষদেরকে ডেকে ডেকে মসজিদে বসিয়ে মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মসজিদ কি হয়? আবাদ হয়। আলহামদুলিল্লাহ আরেকটি হচ্ছে দাওয়াত ইসলামীর বয়স্কদের, প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা। পৃথিবীর বিভিন্ন স্থানে মসজিদের মধ্যে বয়স্ক ব্যক্তিদেরকে কোরআনুল করিমের শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে ওই মসজিদে মুসল্লিদের দ্বারা মসজিদ আবাদ হয় কি না? এশারা নামাজ পড়ে সবাই মসজিদ থেকে বের হয়ে চলে আসে, কিন্তু দাওয়াত ইসলামের মাধ্যমে বিভিন্ন মসজিদে কোরআনুল করিমের শিক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে ওই মুসল্লিদের মাধ্যমে ওই মসজিদটা 1 ঘন্টার জন্য হলেও আবাদ থাকে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে দাওয়াত ইসলামীর মাধ্যমে 12 দিনের, 30 দিনের, 41 দিনের, 63 দিনের বিভিন্ন ধরনের কোর্স হয়, যেমন নামাজ কোর্স, কোরআন কোর্স, তারবিয়তি কোর্স। এগুলার মাধ্যমে ওই মসজিদে আলহামদুলিল্লাহ 40 জন, 50 জন, 100 জন ইসলামী ভাই ওই মসজিদের মধ্যে তারা অবস্থান করে এবং সেখানে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এই কোর্সের মাধ্যমেও আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর কি হয়? আবাদ হয়। তো প্রিয় ইসলামী ভাইয়ের আলহামদুলিল্লাহ আমাদেরকে যে মসজিদকে যদি আমরা আবাদ করতে চাই, আর ইমানদারের দায়িত্ব হচ্ছে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করা। তো আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার জন্য একটা মাধ্যম হচ্ছে মাদানী কাফেলা। যদি আমরা মাদানী কাফেলায় সফর করি, আল্লাহর ঘর মসজিদে যখন আমরা যাব, নিজেও মসজিদে ইবাদত করব, ওই মহল্লার মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আমরাও তাদেরকে মসজিদে এনে ওই মসজিদটাকে ইবাদতের জন্য আমরা আবাদ করতে পারবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে 3 দিনের মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ আপনার শহর থেকে শহর, আপনার গ্রাম থেকে গ্রাম, বিভিন্ন স্থানে মাদানী কাফেলা সফর হচ্ছে। এই মাদানী কাফেলা মসজিদে যাবে, ইবাদত করবে, ওই মহল্লার আশেকানে রসুল যারা তাদেরকেও দাওয়াত দিয়ে মসজিদে আনা হবে। এর মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ আবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। তো মাদানী কাফেলায় সফর করবে ইনশাআল্লাহ, কি বলেন? মাদানী কাফেলায় আমরা সফর করব ইনশাআল্লাহ। মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো মসজিদের মধ্যে থাকা যায়, মসজিদের মধ্যে কিছু অবস্থান করা যায়। আল্লাহ আমাদেরকে মসজিদে সময় অতিবাহিত করার তৌফিক দিক। আসুন আমরা 3টি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। যেহেতু আমরা মসজিদে যাই ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য অথবা তেলাওয়াত করার জন্য আমরা মসজিদে যাই, কিন্তু যারা মসজিদে যায় তাদেরকে 3টি হাদিস শরীফ তাদেরকে অবশ্যই জানা উচিত। নাম্বার 1, হাদিসে পাকের মধ্যে এসেছে
এমন এক সময় আসবে লোকেরা মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলবে, তবে ওই সময় তোমরা ওই লোকদের পাশে বসিও না। আল্লাহ পাকের ওই সকল লোকদের কোনো পরোয়া নেই, মানে আল্লাহর সাথে ওই সকল লোকদের কোনো সম্পর্ক নেই। এমন একটা সময় আসবে, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে মসজিদে কথাবার্তা হবে, তখন বলা হচ্ছে ওই সকল লোকদের পাশে বসা যাবে না। নাম্বার 2, মসজিদে দুনিয়াবি কথাবার্তা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেমনভাবে চতুষ্পদ জন্তু ঘাসকে খেয়ে ফেলে। মসজিদে আপনার দুনিয়াবি কথাবার্তা বলার দ্বারা নেকিগুলা এমনভাবে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নাম্বার 3, মসজিদে অট্টহাসি দেওয়া কবরে অন্ধকার ভয়ে আনে। অনেকে মসজিদের মধ্যে কথা বলে, আচ্ছা আমি তো মসজিদের দায়িত্বে আছি, মসজিদের ম্যানেজমেন্ট কমিটির মধ্যে আছি, আমাকে কে কি বলবে? সাধারণ মুসল্লিকে কেউ ডাক দিবে? যারা সাধারণ মুসল্লি হয়ে থাকে তারা মসজিদের মধ্যে কিন্তু চাইলে যেভাবে সেভাবে বসতে পারে না, যেভাবে সেভাবে তারা চলতে পারে না, কিন্তু ওই কাজটা ঠিক মসজিদের যারা দায়িত্বে আছে, মসজিদের ম্যানেজমেন্টে যারা আছে তারা ঠিকই করে। তো ইসলামী শরীয়তের আপনার বিধান মুসল্লির জন্য, কমিটির জন্য, ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, সকলের জন্য সেম, সবার জন্য। তা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদের মধ্যে আমরা যাব, মসজিদের আদবের প্রতি খেয়াল রাখব, মসজিদের কোনো প্রকারে যাতে বেয়াদবি না হয় সেদিকে আমরা খেয়াল রাখব, হাঁটার সময় খেয়াল রাখব, বসার সময় খেয়াল রাখব। মসজিদে যত সম্ভব আমরা আদবের সাথে মসজিদে অবস্থান করব। আমাদের মধ্যে আমরা যারা এখানে যারা উপস্থিত, যদি কেউ আমরা মসজিদের দায়িত্বরত হোক, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা মসজিদের কোনো দায়িত্বে আপনি আছেন, অথবা দায়িত্বে যদি আপনি নাও থাকেন, তারপর আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি রিসালা, ছোট্ট একটা পুস্তিকা, যার নাম হচ্ছে মসজিদ সুবাসিত রাখুন। মসজিদ সুবাসিত রাখুন, এই কিতাবটা আমাদের প্রত্যেকের অধ্যয়ন করা উচিত, প্রত্যেকের পড়া উচিত। কেন আমরা মসজিদে যাই, মসজিদে বাচ্চা নিয়ে যাওয়া যাবে কিনা, মসজিদে আপনার দিয়াশলাই জ্বালানো যাবে কিনা, মসজিদে কেরাসিন তেল নিয়ে যাওয়া যাবে কিনা, মসজিদে মাছ নিয়ে যাওয়া যাবে কিনা, মসজিদের এই সকল আদব নিয়ম কানুন আমাদের প্রত্যেকের জানার দরকার আছে কিনা। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের মাকতাবাতুল মদিনা, ফাইজান মদিনার সামনে দোকান, সেখান থেকে আমরা হাদিয়ার বিনিময়ে একটি কিতাব সবাই আমরা নেব। যে কিতাবটার নাম, পুস্তিকাটার নাম হচ্ছে কি, মসজিদ সুবাসিত রাখুন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাঠ করব ইনশাআল্লাহ। কার কার নিয়ত? দেখেন, যদি আপনি পাঠ না করেন মসজিদে গেলে আপনার গুনাহ হবে, আপনার গুনাহ হবে। যদি আমি আপনি পড়তে পারি তাহলে কেউ বাঁচুক অথবা নাই বাঁচুক, আমরা বেয়াদবি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে যা শুনলাম আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারাই ইজতেমায় 6টি দুরূদ শরীফ পাঠ করা হয়। এই দুরূদ শরীফ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার রাতে এই দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে, বৃহস্পতিবার রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। সে এটাও দেখবে যখন তাকে কবরে নামানো হচ্ছে, সে দেখবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ
وعلى آله وصحبه وسلم। হযরতে সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে দাঁড়ানো অবস্থায় থাকলে বসার পূর্বে, আর বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ একবার পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পড়ার দ্বারা 6 লক্ষ বার দুরূদ পড়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবরের মধ্যখানে বসালেন। এতে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ পড়ে তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা সকলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে দোয়া 3 বার পড়ে নিল সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i
ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন আমরা আবার সবাই মদিনা শরীফের দিকে ধ্যান করে দুরূদ শরীফ পাঠ করে নিই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीदे करबला के वास्ते या इलाही या रहमान या रहीम या अल्लाह या रहमान या रहीम मौलाई करीम ए दयामय अल्लाह ए गुनाहगारদের প্রতি ক্ষমাশীল মওলা এই বিপদগামীদের বিপদ থেকে উদ্ধারকারী মওলা আমরা গুনাহগার আমরা নাফরমান আমরা গুনাহগার আমরা নাফরমান মওলা আজ দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাতে এসে মওলা আমরা গুনাহের দুটি হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছি
মৌলা, এ মৌলাই করিম, আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার। মৌলা, আমাদের গুনাহ রাতের অন্ধকারে হয়েছে, মৌলা আমাদের গুনাহ দিনের আলোতেও হয়েছে, মৌলা আমাদের গুনাহ প্রকাশ্যে হয়েছে, আমাদের গুনাহ গোপনে হয়েছে। মৌলা, যদিও বা আমরা মনে করি আমাদের গুনাহ সম্পর্কে কেউ জানে না, যদিও বা আমরা মনে করি আমাদের গুনাহ সম্পর্কে আমার পরিবার জানে না, আমার সন্তান সন্ততি জানে না, এ মৌলা আল্লাহ তুমি তো জানো। আল্লাহ আমরা কত বড় গুনাহগার, কত বড় নাফরমান। মৌলা, এ হাত দিয়ে গুনাহ করেছি, এ চোখ দিয়ে গুনাহ করেছি, এ পা দ্বারা গুনাহ হয়েছে। মৌলা কত গুনাহ, মৌলা কোন গুনাহের স্বীকারোক্তি দেব মৌলা? মৌলা তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তুমি তো গফফার। মৌলা তুমি তো ক্ষমা করাকে পছন্দ করো। মৌলা গুনাহ নিয়ে মৌলা ক্ষমার আশায় আল্লাহ তোমার দরবার হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করো? এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যা, এই গুনাহ অবস্থায় যদি মৃত্যু চলে আসে, মৌলা কখনো তোমার আযাব আমরা সহ্য করতে পারবো না। মৌলা কখনো তোমার আযাব সহ্য করতে পারবো না। এ মৌলা, মৌলাই করিম, এ আল্লাহ আমরা অপরাধ স্বীকার করি। মৌলা আল্লাহ অপরাধ স্বীকার করি। মৌলা আমরা গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। মৌলা মন গুনাহের দিকে চলে যায়, খারাপের দিকে চলে যায়, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও মৌলা। এ মৌলাই করিম, ইয়া রহমান ইয়া রহিম, হি আল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ আমাদেরকে নেক আমল করা তৌফিক দাও, কোরআন তেলাওয়াত করার, নামাজ পড়ার, দরুদ ও সালাম পড়ার, জিকির করার। মৌলা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গকে মৌলা আল্লাহ সদা সর্বদা তোমার স্মরণের মধ্যে অতিবাহিত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে নেককার বানিয়ে দাও। মৌলা তুমি নেক বানিয়ে দাও। মৌলাই করিম, বাহ্যিকভাবে মৌলা যদিও সুরত মৌলা নেকের মতো মনে হয়, কিন্তু মৌলা কিন্তু মৌলাই করিম আমাদের অন্তর গুনাহ দ্বারা কুলুষিত হয়ে গিয়েছে, নাফাক হয়ে গিয়েছে মৌলা। মৌলা মৌলা সুরতে নেক নয় মৌলা, তুমি আমাদেরকে সিরাতে নেক বানিয়ে দাও। নেক আমাদেরকে নেককারদের সাথে চলার, নেককারদের সোহবতে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দিয়ে দাও মৌলা। মৌলাই করিম, ই আল্লাহ আমাদের আজকে ইজতিমায়ে পাকে অনেকে তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে মৌলা। অনেকে পেরেশানগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, অনেকে বেকার, অনেকে অহেতুক মামলা মোকদ্দমার শিকার। আল্লাহ যেই যে উদ্দেশ্যে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ আজকে আমাদের সকলের মনের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মাদানী কাফলার মুসাফির বানিয়ে দাও। যারা মাদানী কাফলায় সফর করবে আল্লাহ তাদের এই সফরকে তুমি কবুল করে নাও।
اللهم صل على سيدنا مولانا محمد وبارك وسلم صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا کو سلام غوث اعظم امام متقی والنقی جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز میں سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پیلا فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پیلا کھو سلام مصطفیٰ مت پیلا کھو سلام شمع بز میں ہدایت پیلا کھو سلام الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله
জেনে কির